এখানে কিন্তু গ্রিল আছে, বুফেতে কিন্তু চিংড়ি রয়েছে, মাটন রয়েছে, এগ রয়েছে, মানে যে মাটন শিক কাবাব, মাটন কোফতা কারি, রাবড়ি। এই গরমে হালকা করে মার্কেটিং, একটা ঠান্ডা পরিবেশে, আর তার সাথে যদি পেট ভরে একটা জমানো খাওয়া দাওয়া হয় তাহলে কেমন হয় বলুন তো, সেটাও আবার আনলিমিটেড বুফে। তো আজকে কিন্তু আমি চলে এসেছি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মনি স্কোয়ার মল, চারতলায় আমরা যাব, মানে 4th ফ্লোরে আমরা যাব। সেখানে দু একটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টের মধ্যে আমরা দেখব কোনটায় বুফে চলছে এবং সেই বুফেটা আপনাদের সামনে সম্পূর্ণ তুলে ধরবো। স্টে টিউন, সঙ্গে থাকুন। আর তার আগে আমি একটা কথা বলবো, আমি দীপ্ত আর আপনারা দেখছেন আপনাদের চ্যানেল ইটস ট্রাভেলার। তো চলুন যাওয়া যাক ভেতরে। আপনারা কিন্তু অনেকেই জেনে থাকবেন বা শুনে থাকবেন এই ফ্লেম অ্যান্ড গ্রিলের নাম। সোমবার আর মঙ্গলবার কিন্তু এখানে 750 টাকায় একটা আনলিমিটেড বুফে আছে, অনলি কিন্তু এটা সোমবার আর মঙ্গলবার। আর এইখানে পুরো দেওয়া আছে সুপার সেভার মন্ডে অ্যান্ড টুইসডের যে পার হেড হচ্ছে 750 টাকা। তো আজকে এই বুফেটাই আমি আপনাদের সামনে এক্সপ্লোর করবো, যার মধ্যে কিন্তু মাটন আছে। তো চলুন এবার ভেতরে যা যাক। আর বাকি দিনগুলোয় মানে বুধবার থেকে রোববার অবধি এদের এখানে প্রাইস থাকে হচ্ছে 995 প্লাস জিএসটি। তো চলুন ভেতরে ঢোকা যাক, খাবারগুলোকে এক্সপ্লোর করা যাক। ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু একদম দুর্দান্ত, ভেতরের প্রচণ্ড চিল্ড এসি। ভেতরের অ্যাম্বিয়েন্সটা জাস্ট আপনাদের একটু দেখিয়ে দিই। এরা কিন্তু স্টার্টার কিন্তু আমাদের টেবিলে সার্ভ করবে। জাস্ট এই গ্রিলটা দেখুন, এইখানে কিন্তু গ্রিল আছে। বুফে কাউন্টারে যেসব খাবারগুলো আছে সেইগুলো একটুখানি পরিদর্শন করে নেওয়া যাচ্ছে। চলুন আসুন। বুফেগুলো স্টার্ট করার আগে আমি জাস্ট একটা জিনিস বলবো, সুরা প্রেমীদের জন্য কিন্তু সুখবর আছে। এখানে কিন্তু আপনারা চাইলে এসে এই সুরাগুলো পেয়ে যাবেন যেগুলো ওখানে রয়েছে। আচ্ছা, ফার্স্ট আইটেম কিন্তু মুরাদাবাদি মুর্গ বিরিয়ানি। ও হো হো হো, বিরিয়ানির জাস্ট কালারটা দেখুন। পরের আইটেম হচ্ছে মাটন কোফতা কারি। মাটন বলেছিলাম, মাটন আছে, তো মাটন কোফতা কারি রয়েছে এখানে। পাশের আইটেম রয়েছে আজাদিন ধাবাকা চিকেন ভর্তা। ও হো, এগ কিমা কারি। এইখানে ডিমগুলো সব রয়েছে, মানে এরা কিন্তু কোনো কিছু বাদ দেয়নি। জলন্ধরি মাছি মশলা। আচ্ছা, এরপরে কিন্তু ভেজ আইটেম রয়েছে। ভেজ আইটেমগুলো আপনাদের জাস্ট দেখিয়ে দিই। পাঞ্জাবি ধাবেওয়ালি শাহি পনির, গাজর মটর কা সবজি, কেসার ধাবা কি ডাল। ওহ, সব একদম প্রচণ্ড গরম। আর এর পাশে স্টিম রাইস রয়েছে, এর পাশে রয়েছে রুটি, নান, পরাঠা, কুলচা, বিভিন্ন রকমের পিকেল, প্লাস এখানে স্যালাড রয়েছে। এইখানটা রয়েছে হচ্ছে আলু কাবলি টাইপের একটা কিছু হবে। আর এরপরে দই বড়া রয়েছে এইখানটা। আর এখানটা রয়েছে কিন্তু ধোকলা। আর এ পাশে হচ্ছে কালি মির্চ কুকাট কি শোরবা। এখানে কিন্তু আপনারা পাও ভাজি পর্যন্ত পেয়ে যাবেন। এইখানে কিন্তু এরা একটা ছোট্ট স্টল রেখেছে, এই স্টলটার মধ্যে কিন্তু পাও ভাজি পর্যন্ত বানাতে এরা ছাড়েনি। মানে বাঙালি খাবার হয়ে গেল, পাঞ্জাবি খাবার হয়ে গেল, বম্বের খাবার পর্যন্ত, মহারাষ্ট্রিয়ান খাবার পর্যন্ত এরা তৈরি করে দিচ্ছে। আর এর পাশে আমি আসছি হচ্ছে ডেজার্ট কাউন্টারে। ডেজার্টগুলো রয়েছে টমেটোর চাটনি, এখানে একটু ফ্রুটস রেখেছে এরা, তরমুজ, এটা কিন্তু বিটের হালুয়া, ব্রাউনি রয়েছে, এই সাইজের গোলাপ জামুন, এই যে জিলিপি, এটা ম্যাঙ্গো, এটা এটা বাটারস্কচ, এই দিকেরটা হচ্ছে ভ্যানিলা, আর এ পাশেরটা হচ্ছে চকলেট। এর সাথে কিন্তু চকলেট সিরাপও আছে। এই যে চকলেট সিরাপ, বাঙালির সব থেকে একটা প্রিয় মিষ্টি, সেইটা আমি এখানে দেখাচ্ছি। এইটা কিন্তু রাবড়ি। চলুন এবার স্টার্টার দিয়ে খাবারগুলো শুরু করা যাক। আসুন, স্টার্টারগুলো দেখুন, একদম ফুল বারবিকিউ স্টাইলে। এখানে গ্রিল রয়েছে, গ্রিলের মধ্যে এই কাঠ কয়লা দিয়ে পুরো আগুন বেরোচ্ছে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই বুফেতে কিন্তু চিংড়ি রয়েছে, চিকেন রয়েছে, মাটন রয়েছে, এগ রয়েছে, মানে এইগুলো কিন্তু পনিরের আইটেম। আর এই পাশে এই যে মাটন শিক কাবাব, এটা দিয়েই তো আমি শেষ। প্লেন ডালের বড়া, স্যুপ দিয়েছে। আর এপাশে কিন্তু ধোকলা রয়েছে, আর এপাশে দই বড়া রয়েছে। প্রথমে আমি ফুচকা ভেবেছিলাম, তারপর দেখলাম না, এটা দই বড়া। কোল্ড ড্রিঙ্কস এরা দিয়ে গেছেন। তো আমি কোনটা দিয়ে স্টার্ট করবো ফার্স্টে কনফিউজ হয়ে গেছি, মানে এত খাবার দেখে আমি সত্যি সত্যি কনফিউজ। তো ফার্স্ট আমি এই স্যুপটা দিয়ে একটু স্টার্ট করে দেখি। দেখুন, স্যুপের তো সেরকম কিছু বলার নেই, খেতে সত্যি ভালো, খেতে বেশ ভালো খেতে স্যুপটা। অ্যাজ ইউজুয়াল আমি সবগুলো খাবার একটু একটু করে টেস্ট করে নিয়ে তারপরে কিন্তু আমি মেন কোর্সে আসবো। মেন কোর্সটায় এসে সবগুলো আপনাদের টেস্টগুলো আগে তুলে ধরবো, তারপরে কিন্তু আমি আমার মতো করে খাওয়া চালু করব। তো স্যুপটার পরে আমি জাস্ট এই ধোকলাটা ট্রাই করি।
ঢোকলা হচ্ছে কিন্তু গুজরাটি খানা। আপনারা পাঞ্জাবি খাবার পেয়ে যাচ্ছেন, বাঙালি খাবার পাচ্ছেন, মহারাষ্ট্রিয়ান খাবার পাচ্ছেন, গুজরাটি খাবার পাচ্ছেন, মানে এতগুলো খাবার কিন্তু এনারা কিন্তু এই বুফের মধ্যে প্রোভাইড করছে আমাদের। আর তার সাথে কিন্তু ভেজেরও কিন্তু বিপুল সম্ভার। দই বড়াটাকে একটুখানি খেয়ে, অ্যাকচুয়ালি না আমি এইগুলো খেয়ে মাটন থাকলে না তখন আমি এইগুলো খেয়ে পেট ভরাতে চাই না আর কি। দই বড়ার টেস্ট কিন্তু দারুণ, চটপটা টাইপের। একটা বড়া খেয়ে বড়াটাকে একটুখানি হালকা করে একটু লেবুগুলোকে আমি স্ম্যাশ করে, ডালের বড়া প্লেন সিম্পল, টেস্টটা দুর্দান্ত। ভেজ বড়া তাও আমার খেতে কিন্তু দারুণ লাগছে। এইগুলো যখন দেয় না তখন কিন্তু এই ফ্রকগুলো ইউজ করতে হয়, এইগুলো কিন্তু সুন্দরভাবে এর মধ্যে ঢুকে যায়। আর এইটাকে টেস্ট করি। এখানে খাবারগুলো হচ্ছে মেন দেখানোর, টেস্ট নিয়ে কিছু বলার নেই। এরা একদম টপ লেভেলের খাবার এখানে প্রোভাইড করা হয়। বারবিকিউ বলুন বা ফেমেন গ্রিল বলুন বা ফিশ বারবিকিউ বলুন, সব জায়গাতে কিন্তু একদম আলটিমেট লেভেলের খাবার কিন্তু এরা প্রোভাইড করে বুফেগুলোতে। তন্দুরি পটাটো টেস্টগুলো কিন্তু একটা ইউনিক। আচ্ছা, চালু হয়ে গেল কিন্তু এই বাসা মাছের পুরো একদম গ্রিল করা। এই বাসা মাছের ভেতরটা জাস্ট আপনারা একটু দেখিয়ে দিই। এইরকম বাসা মাছের ভেতরটা রয়েছে, খুব করে মুখে বলে দাও, আহা দুর্দান্ত। মিন্ট চাটনি, কাঁচা আম দিয়ে এই চাটনিটাকে কিন্তু তৈরি করা হয়। তো আমচুর দিয়ে এনারা বলে দিচ্ছেন বলে আপনাদের আমি বলতে পারছি। আমি একখানা এই যদি একটুখানি এইরকম পুরো ইয়ে করে পুরো ধোঁয়া বেরোচ্ছে, আর মাংসটা কিন্তু একদম তুলো। তো স্টার্টার খেলাম না, সত্যি অনবদ্য। এরকম সাইজের চিংড়ি মাছ, মানে কোর্স কিন্তু কমপ্লিট করে দিল। মাছ, মাংস, আর এইখানে কিন্তু মাটনটা আছে, ওটার জন্য কিন্তু আপনাদের দাঁড়াতে হবে। এইরকম সাইজের চিংড়ি দিচ্ছেন এনারা। হা হা হা, গরম বলবো কি, চিংড়ি মাছের খেয়ে টেস্টটাতেই মাথা খারাপ। কোয়ালিটিটা কিন্তু খুব ডিপেন্ড করে। অনেক জায়গায় এইসব খাবারগুলোই দেয়, কিন্তু তাদের সেই খাবারের মানটা কিন্তু এই রকম থাকে না। কোয়ালিটি ভালো, পয়সা একটু বেশি। আজকে যে বুফেটার প্রাইস সেটা কিন্তু 750, সোম আর মঙ্গলবার সকাল বিকেল সব সময়তে। ওয়ান অ্যান্ড অনলি মাটন শিক কাবাব। ওহো, এইরকম মাটন শিক কাবাব থাকলে ছেড়ে যাই কোথায়। এতগুলো স্পুন নিচ্ছি, ব্যবহার করছি কিন্তু হাতের এই আঙুল। লেবুটাকে একটুখানি হালকা করে স্ম্যাশ করে দিলে আমার মনে হয় টেস্টটা অনেক বাড়বে। এই হচ্ছে মাটনের ভেতরটা, পুরো কিমা করা, ধনের গন্ধ রয়েছে আর জোয়ান রয়েছে। লাভলি লাভলি লাভলি। স্টার্টার আইটেম কিন্তু 100-এ দিয়ে ফেললাম। আর মানে আমার কাটার কোনো জায়গা পেলাম না। আমি ভেজ আইটেম সেগুলো তো আমার একটু কম ফেভারিট, তবুও ভেজের মধ্যে ধোকলার যে টেস্ট সেটা একদম অনবদ্য। দই বড়ার টেস্টও কিন্তু দারুণ দারুণ। আমি একটা জিনিস বলে দিই, এইটা হচ্ছে কিন্তু বুধবার থেকে রোববারের মেনু। এই মেনুটা যেটা আছে সেটা কিন্তু বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার হচ্ছে 845, আর স্যাটারডে সানডে 995। আর রাত্রিরের বুধবার থেকে সানডে অবধি রাত্রিরে কিন্তু প্রত্যেক দিনই 995 থাকে। স্টার্টার কিন্তু শেষ করে ফেলেছি, পেট কিন্তু এই অবধি ভরে গেছে। তো এবার মেন কোর্সগুলো ধরা যাক। ওরে বাপরে বাপ, এটা হচ্ছে মুরাদাবাদি মুরগ বিরিয়ানি। এই যে এইখানে দেখুন, এই পুরো চিকেন, 2 পিস চিকেন নিলাম, মটন কোফতা কারি, ব্যাস হয়ে গেল। এই মটনেই তো আমি শেষ। এই হচ্ছে এই রকম কালারের কারিটা রয়েছে, আর এই 2 পিস মটন কোফতা কারিটা আমি, এটা হচ্ছে আজাদ হিন্দ ধাবা কা চিকেন ভর্তা। চিকেন ভর্তার যা কালারটা করেছে, অল্প করে চিকেন ভর্তা একটুখানি টেস্ট করার জন্য নেব, কারণ এগ কিমা ফ্রাই। এইখান থেকে আমি এই হাফ একটা এগ তুলে নিলাম, কোনো কিছু বাদ নেই। চিংড়ি মাছ, চিকেন, এগ, তাও এই সোমবারের বাজারে, সোম মঙ্গলবারের বাজারে। তার মানে চিন্তা করুন, বুধবার বৃহস্পতিবার এদের আরও নাকি মেনু বেড়ে যাবে, মানে তখন মাটন ফাটনগুলো একদম এইখানে কড়াইয়ের মধ্যে থাকবে। জালন্ধরি মাচ্ছি মশলা, তো এই জালন্ধরি মাচ্ছি মশলা আমার যতদূর মনে হচ্ছে প্রচুর পরিমাণে বাসা মাছ দিয়ে ইয়ে করেছে। তো আমি এইখানে একটু বাসা মাছ নিয়ে নিলাম। যারা কিন্তু ভেজ খাবেন তাদের জন্য কিন্তু এইখান থেকে এই পুরো ভেজের আইটেম পুরো স্টার্ট হচ্ছে। ভেজটা আমি জানি না, আমি ট্রাই করতে পারবো না, দেখানো আমাদের হয়ে গেছে। পেটের যে অবস্থা, তাতে ভেজ মনে হয় ট্রাই করতে পারবো না। এই হচ্ছে মেন কোর্সে নন ভেজ মেনু। আপনাদের নন ভেজ মেনুতে কীরকম ধোঁয়া বেরোচ্ছে দেখুন।
বিরিয়ানিটা একটুখানি মানে রাইস নিয়ে নিয়েছি, তো বিরিয়ানিটা জাস্ট একটুখানি ট্রাই করি প্রথমে। ভালো খেতে, খুব ভালো খেতে, দারুণ। মানে এদের এখানে শেফ শেফ যারা রান্না করে ওদের হাতের টেস্ট কিন্তু একদম এ ক্লাস। এই এই হচ্ছে চিকেন, কীরকম এই দেখুন পুরো একদম টুক 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 করে ছিঁড়ে কিন্তু বেরিয়ে আসছে। বিরিয়ানির চিকেনের ভেতর থেকে যে বিরিয়ানির স্মেলটা সেইটা কিন্তু খুব সুন্দর আসছে, দারুণ হয়েছে বিরিয়ানি কিন্তু এ ক্লাস। এর পরের খাবার কিন্তু মাটন কোফতা কারি। কোফতা কারির এইরকম টাইপের কোফতা রয়েছে, আর এই গ্রেভিটা দেখুন, ওরে বাবা, এই হচ্ছে গ্রেভি। তো গ্রেভিটা ফার্স্ট একটু টেস্ট করি। একটু নোনতা লাগলো, খেতে কিন্তু বেশ ভালো। মাটনটাকে পুরো স্ম্যাশ করেছে, পুরো স্ম্যাশ করে কোফতাগুলো বানিয়েছে। ভেতরে মাটনটা দেখুন পুরো একদম গুঁড়ো করেছে মাটনটাকে, এটাকে গোল করে বিরিয়ানির সাথে এর কারিটা যেটা রয়েছে না সেটা মাখিয়ে গেলে একদম জমে ক্ষীর। পরের আইটেম এই চিকেন ভর্তা। আহা, প্রত্যেকটা আইটেমে 5-এ 4.9, 5 তো দেওয়া যায় না, আমার মন থেকে 5 হয়ে যাবে, কিন্তু কোথাও না কোথাও এসে কেউ না কেউ একটা খুঁত বার করবে, এটা এরকম ছিল ওটা এরকম ছিল। তো আমার হিসাব অনুযায়ী 4.8 to 4.9 প্রত্যেকটা খাবারের গুণগত মান একদম অসাধারণ। আচ্ছা, এরপরে আমি আন্ডা কারিটা ছিল সেইটাকে একটুখানি টেস্ট করি। ডিমের কারি কিন্তু দুর্দান্ত। এটা রান্নাগুলো যে রেসিপিগুলো যে কীরমভাবে এটা তৈরি করে সেটা বোঝা যায় না, কিন্তু এত টেস্ট কী করে আসে আমি বুঝতেও পারি না। অনবদ্য অনবদ্য দারুণ খাবার। এই যে বাসা মাছ রয়েছে না, সেইটাকে একটুখানি আমি এর কারিটা একটু ট্রাই করি, প্লাস মাছটাকেও আমি দেখাচ্ছি। ফার্স্ট কারিটা একটু নিয়ে নেওয়া যায়। একটু টক টক ভাব আছে, একটু মিষ্টি মিষ্টি ভাব আছে, একটু ঝাল ঝাল ভাব আছে, মানে খাবারগুলো বেশ মুখরোচক, মানে দারুণ মুখে লাগছে। ভেতরে মাছটাকে একটুখানি দেখাই, এই দেখুন, এই পুরো বাসা মাছ একদম দাউ দাউ করে ধোঁয়া বেরোচ্ছে, আগুন না ধোঁয়া। মুখে দেওয়ার সাথে সাথে মাছটা পুরো মিলিয়ে গেল। তো মোটামুটি আমার ননভেজ খাবার দেখানো আমার কমপ্লিট। এরপর আমি ভেজ আইটেম আসবো। আচ্ছা, আমি একটা কথা আপনাদের বলতে চাই, এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না। আমি কিন্তু ভিডিওটার পরে আমি পেমেন্ট করবো এনাদের এখানে, পেমেন্ট করেই আমি বেরোবো। কিন্তু একটা কথা বলার, সেটা হচ্ছে আমি প্রত্যেকটা খাবারের টেস্ট ভালো বলেছি। সেটা হচ্ছে এই যে এই বিহারি মাটন, এই দেখুন এই বিহারি মাটনটা ওনারা আমাকে একটুখানি স্পেশাল করে বানিয়ে দিল। বললো স্যার আপনি এইটা জাস্ট আপনার যা ভিউয়ার্স আছে ওনাদেরকে দেখান এইরকম টাইপের মাটন কারি। বুধবার থেকে রোববার অবধি যে বুফেটা চলে তার মধ্যে কিন্তু এই মাটন কারিটা থাকে। এটা টেস্ট করেও একটুখানি আমি হয়তো দেখবো যে এটা কীরকম খেতে বানিয়েছে এনারা। যদি এটা আমি বুধবার থাকতাম তাহলে আমি অনেক বেশি নিতাম, কিন্তু যেহেতু আজকে ওটা মেনুর বাইরে, তো ওনারা আলাদা করে আমাকে একটুখানি বানিয়ে দিয়েছে। বলছে স্যার এটা একটু টেস্ট করুন এবং দর্শকদের সামনে ইয়ে করুন। তো আমি জাস্ট একটুখানি টেস্ট করে দেখি একটা পিস। এই হচ্ছে মাটনের পিস, একদম দাউ দাউ করে ধোঁয়া বেরোচ্ছে। এই হচ্ছে একদম রাঙের পিস। মাটনটা অ্যাকচুয়ালি প্রচণ্ড গরম, এইরকম মাটন রয়েছে, প্রচণ্ড গরম, আমি ধরতে পারছি না তবুও। ওরে বাবা, এই দেখুন, এই দেখুন পুরো একদম জমানো তুলতুলে মটন। টেস্টটা কিন্তু অদ্ভুত, মানে এই টেস্ট কিন্তু আমি জীবনে কোনো দিন খাইনি, পরিষ্কার কথা। টেস্টটা কিন্তু খেতে একদম অনবদ্য, সত্যি খুব ভালো। আর এটা কিন্তু রুটি, মানে হাতে শেখা রুটি বা গরম ভাত দিয়ে কিন্তু এই মাটনটা খেতে আপনাদের সত্যি বলছি দারুণ লাগবে। আমার কাছে কিন্তু আর জায়গা নেই, সত্যি কথা বলতে আমি আর খেতে পারছি না। এই ভেজ আইটেমগুলো আপনাদের প্রথমে দেখেছিলাম, এর টেস্টগুলো করার মতো আর জায়গা নেই। এই দিকে কিন্তু পাঁপড় রয়েছে। আমি এইখান থেকে যে এই ডেজার্টে এই এক পিস ডেজার্ট নিয়ে এই একটা নিয়ে নিলাম। আচ্ছা, এর পাশে কিন্তু এই খেজুরের চাটনি রয়েছে, খেজুরের চাটনি অল্প করে নিয়ে নিই। পেঁপের চাটনি আছে, তরমুজ রয়েছে। এর পাশে যেটা স্পেশাল এই বিটের হালুয়া, একটা ব্রাউনি নিয়ে নিচ্ছি, এই গোলাপ জামুন নিয়ে নিলাম, জিলিপি, আর সবথেকে প্রিয় জিনিস হচ্ছে আমার রাবড়ি। রাবড়ির চামচটা দিয়েছে ছোট, যাতে কম কম ওঠে। এরমভাবে এরা কেউ নেই আশেপাশে, তো আমি জাস্ট রাবড়িটাকে অল্প করে, হ্যাঁ, বিটের যে হালুয়াটা আছে, এই বিটের হালুয়া খুব বেশি মিষ্টি নেই, মিষ্টিটা একটু কমই বলতে পারেন। আমার তো খুবই ভালো লাগছে।
যারা মিষ্টি একটু বেশি খান তাদের হয়তো অতটা পছন্দ হবে না, কিন্তু যারা মিষ্টি একটু কম খেতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু দারুণ লাগবে। ওভারঅল রেটিং 4.9 আউট অফ 5। এই জিলিপি কিন্তু এরা নিজে হাতে বানিয়ে দিচ্ছে, একদম কুড়মুড়ে জিলিপি। আর এইটা হচ্ছে ব্রাউনি অ্যাজ ইউজুয়াল। আর এই হচ্ছে গরম গোলাপ জামুন, দুর্দান্ত ব্যাপার, মাই ফেভারিট মিষ্টি। রাবড়ি অনেক কষ্ট করে ছোটো চামচ দিয়ে রেখেছে, আমি তো পুরো বাটি ধরে ঢেলে দিয়েছি। মিষ্টি কম, দুর্দান্ত, মন ভরে গেল। এখানে কিন্তু 4 রকমের আইসক্রিম রয়েছে, চকলেট রয়েছে, বাটারস্কচ রয়েছে, ভ্যানিলা রয়েছে, আর এটা হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম। তো আমি ম্যাঙ্গোটা একটু বেশি ভালোবাসি, ম্যাঙ্গো আইসক্রিম নিয়ে নিলাম। আপনারা এসে কিন্তু এই সব আইটেমগুলোর মধ্যে যে কোনো কিছু নিতে পারেন, বা সব কটা চাইলে সব কটা নিতে পারেন। আচ্ছা, এই পাশ থেকে একটুখানি বাটারস্কচও নিই, এই চকলেট, আর এইখানে কিন্তু ওই ক্যাডবারির এই ইয়েগুলো রয়েছে, কটাই এক জায়গায় পড়ে গেল। অ্যাকচুয়ালি আইসক্রিমের ব্যাপারে আমার অভিজ্ঞতা সত্যি নিতান্তই কম। এই হচ্ছে আইসক্রিমের কালার হয়েছে, এই চকলেট দেওয়া, চকলেট সিরাপ দেওয়া, চকলেটের এই ছোটো ছোটো বলগুলো দেওয়া। তো আমি জাস্ট এবার এটাকে খাই। মাঝখানে কিন্তু একটা লস্যি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লস্যি ওনারা কিন্তু প্রোভাইড করেছিল। এত খাবারের পাহাড় চারদিকে জমে গেছিলো, এক কোণে পড়ে গেছিলো, সেটা কিন্তু আমি দেখাতে পারিনি, কিন্তু এমনি খেতে কিন্তু টেস্ট আছে। কত দেখাচ্ছে? 788। আচ্ছা, এইটা দেখানোর উদ্দেশ্য হলো, কিছু কিছু দর্শকেরা কমেন্ট করেন যে আমরা নাকি ফুড ব্লগাররা বিনা পয়সায় খেয়ে খাবার বাজে হলো সেই খাবারগুলোকে আমরা বলি যে নাকি খুব ভালো খেতে। তো আমি দেখিয়ে দিলাম যে আমি এখানে পেমেন্ট করে কিন্তু খেলাম এবং তাদের সম্বন্ধে ভালো বলে গেলাম, কারণ আমার টেস্ট কিন্তু সত্যি সত্যি খুব ভালো লেগেছে। 4.9 আউট অফ 5 আমি রেটিং দেবো। যদি কেউ আসেন, এসে খেয়ে যদি কিছু খুঁত বার করতে পারেন তাহলে আমাকে ডাইরেক্ট লিখে জানাবেন। আর তাদের জন্যই এই টুকু দৃশ্য থাকবে ভিডিওতে, যে আমরা কিন্তু পেমেন্ট করেই খাই, না করে কিন্তু খাই না। চলুন, আজকের মতো ভিডিওটা শেষ, আবার নেক্সট ভিডিওতে খুব শিগগিরই দেখা হচ্ছে। টাটা।